ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এই পর্বে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের 24তম শ্লোক। এই শ্লোকে ভগবান সমস্ত কামনা পরিত্যাগ করার এবং ইন্দ্রিয় নিগ্রহ করার যে দৃঢ় সংকল্প তারই কথা বলেছেন। শ্লোকটিতে বলা হয়েছে, সংকল্প প্রভবান কামান ত্যক্ত্যা সর্বান অশেষতঃ মনসা এব ইন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। অর্থাৎ সংকল্পজাত সমস্ত কামনাকে সর্বতোভাবে ত্যাগ করে এবং মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয়সমূহ হতে নিবৃত্ত করে। অর্থাৎ যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হবে। কোনো এক সময় সাধনায় অবশ্যই সিদ্ধি লাভ হবে, এই ভেবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হবে। সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত হবে না, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে, জাগতিক বস্তু, ব্যক্তি, পদার্থ, দেশ, কাল, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে মনে যে নানা প্রকার স্ফুরণ হয়, ওই স্ফুরণগুলির মধ্যে যে স্ফুরণে প্রিয় ভাব, সৌন্দর্য এবং প্রয়োজনীয়তা দেখা যায় সেটি সংকল্পের রূপ ধারণ করে। তেমনি যে স্ফুরণে ওই বস্তু, ব্যক্তি হলো বড় খারাপ, আমার উপযুক্ত নয়, এইরূপ বিপরীত ভাব উৎপন্ন হয়, সেই স্ফুরণগুলিও সংকল্প হয়ে যায়। সংকল্প থেকেই এরূপ হওয়া উচিত আর এরূপ হওয়া উচিত নয়, এই কামনার উৎপত্তি হয়। এইরূপ সংকল্প হতে উৎপন্ন কামনাগুলি সর্বতোভাবে ত্যাগ করা উচিত। এটাও বলেছেন যে ইন্দ্রিয়ের সাহায্যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই বিষয়গুলি অনুভূত হয়, ভোগ হয়, ওই ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা ঠিকমতো চিহ্নিত করে নিতে হবে। অর্থাৎ মনের সাহায্যে ইন্দ্রিয়গুলিকে তার বিষয় থেকে সরিয়ে নিতে হবে। যেমন প্রথমে স্ফুরণ হয়, পরে সংকল্প আসে। স্ফুরণে সত্তা, আসক্তি এবং আগ্রহ থাকায় সেটি সংকল্পে পরিণত হয়, যা বন্ধনকারক হয়। সংকল্প থেকে পুনরায় কামনা উৎপন্ন হয়। স্ফুরণ হল দর্পণের কাঁচের মতো, যাতে প্রতিবিম্ব স্থায়ী হয় না, কিন্তু সংকল্প হল ক্যামেরার লেন্সের মতো, যাতে প্রতিবিম্ব স্থায়ীভাবে থাকে। সাধকের তাই সতর্ক থাকতে হয় যে স্ফুরণ যদিও থাকে, তা যেন সংকল্পে পরিণত না হয়। গীতায় কোথাও কামনা ত্যাগের কথা, কোথাও সংকল্প ত্যাগের কথা, কোথাও কাম সংকল্প উভয় ত্যাগের কথা বলা হয়েছে, কিন্তু স্বরূপত সংকল্প ও কামনার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যা শোভন বা সুন্দর নয়, তাকে সুন্দর বলে কল্পনা করার নামই হলো সংকল্প। সত্য, শিব, সুন্দর একই বস্তু, কিন্তু সেই রমণীয় দর্শন আত্মদেবকে সুন্দর না ভেবে অসুন্দর রমণী রূপকে ভাবি। ইষ্টদেবের ধ্যান না করে বিষয় ধ্যান করি। এই যে অসুন্দরে সুন্দরের আরোপ, এটাই হলো সংকল্প, এটাই অজ্ঞান। এই সংকল্প হতেই বিষয়ে অভিলাষ জন্মে, আর এই বিষয় অভিলাষী হল কাম। সুতরাং কামনা সংকল্পজাত। সংকল্পজাত কামনাগুলিকে বিশেষ রূপে ত্যাগ করে
মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয়সমূহ হতে নিবৃত্ত করে ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিরুদ্ধ বা সংযম করতে হবে। এইরূপ সংযম মনকে আত্মাতে নিহিত করে আর কিছুই ভাবনা করতে হবে না। তবেই যোগী ধ্যানে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।